হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব। তো প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা অবশ্যই আইএসএল নিয়ে। তো আইএসএলের সেকেন্ড লিগ কবে শুরু হচ্ছে সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো এই কিছুক্ষণ আগেই আপডেটস পাওয়া গেছে। আইএসএলের সেকেন্ড লিগ শুরু হতে চলেছে 31শে জানুয়ারি থেকে। 31শে জানুয়ারি থেকে আইএসএল সিজন 10-এর সেকেন্ড লিগ শুরু হয়ে যাবে। তো প্রথম যে দুটি ম্যাচ হতে চলেছে মোটামুটি 31 বলো বা 1 ফেব্রুয়ারি বলো, যেটাই আর কি, প্রথম দুটি ম্যাচের অবশ্যই ফিকচার পাওয়া গেছে, যেখানে প্রথম দুটি ম্যাচ হতে চলেছে একটা কলকাতা ডার্বি আর একটা হায়দ্রাবাদ এবং গোয়া, এই দুটি দলের মধ্যে একটা ম্যাচ হবে এবং কলকাতা ডার্বি ম্যাচটাও কিন্তু হবে। তো এই দুটি ম্যাচ আর কি আইএসএল সিজন সেকেন্ড লিগের শুরুতেই হতে চলেছে। এছাড়া বন্ধুরা, আগামীকাল আইএসএল সিজন 10-এর সেকেন্ড লিগের পুরো ফিকচারটাই কিন্তু রিলিজ করা হবে আইএসএলের কর্তৃপক্ষ বা আইএসএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। তো আইএসএলের সেকেন্ড লিগ ফিকচার তোমরা কিন্তু আগামীকাল পেয়ে যাবে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা মোহনবাগান দলকে নিয়ে। তো আগামীকাল একটা ঘোষণা আসতে পারে, বড়সড় ঘোষণা আসতে পারে। জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি যে বিষয়টা শেয়ার করেছেন অবশ্যই তার ইনস্টাগ্রামে, তিনি কিন্তু মোহনবাগানের যে টুইটার হ্যান্ডেল বা যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু মোহনবাগানের একটা সেখানে প্রোফাইলের একটা ফটো পোস্ট করে তিনি এটা লিখেছেন, বাকেল ইউর সিট বেল্ট টুমোরো অনওয়ার্ডস। অর্থাৎ আগামীকাল কিছু একটা হতে চলেছে, বড় একটা সাইনিং বা বড় ঘোষণা হতে চলেছে। সেটা হুগো বুমোস, সানা সিং, নতুন বিদেশি হামিল, সাদিকিউ, 3 নম্বর প্লেয়ার, যে কোনো একটা বিষয় নিয়ে হতে পারে, বাট কোনটা নিয়ে হবে সেটা কিন্তু আগামীকালই তোমরা জানতে পারবে। তো আগামীকাল বড় একটা ঘোষণা আসতে চলেছে, এটুকু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে রাখছি। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আজকে হিরো সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ ছিল। সেখানে ইস্টবেঙ্গল এফসি দল জামশেদপুর এফসি দলকে হারিয়ে তারা ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। তো তারা তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও যেভাবে ভালো পারফরমেন্স করেছে, তেমনই কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসি দলকে হারিয়ে বা জামশেদপুর এফসি দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করেছে, গোলও করেছে, দুর্দান্ত 2টি গোল ছিল তাদের। তো তারা একদম যোগ্য দল হিসেবে ভালো পারফরমেন্স করেছে বলেই তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। আর তাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের দলের পরিস্থিতি কিন্তু খুবই ভালো রয়েছে। কার্লোস কোয়াদ্রাস যবে থেকে কোচের দায়িত্বে এসছে তবে থেকে কিন্তু এই দলটা একদমই বদলে গেছে। তো সুপার কাপের ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছে, আর একটা ম্যাচ যদি জিততে পারে তাহলেই কিন্তু তারা সুপার কাপের ফাইনালিস্ট বা চ্যাম্পিয়ন্স হয়ে যাবে এবং তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার সুযোগ পেয়ে যাবে। তো দেখা যাক কী হয় শেষ অবধি, কারণ তাদের অপোনেন্ট কোন দল হয় সেটাও কিন্তু দেখার রয়েছে, উড়িষ্যা নাকি মুম্বাই সেটাও কিন্তু দেখার রয়েছে। আগামীকাল সেটা তোমরা কিন্তু পুরোপুরি জানতে পারবে।